আল্লাহ পাক বলেন, মুসা তোমার হাতে কি? বলেন তো মুসার হাতে কি ছিল? আল্লাহ পাক কোরআনের ভাষায় বলছেন, ওয়া আউহাইনা ইলা মুসা আন আলকি আসাক। মুসা তোমার হাতে কি? কয় লাঠি। লাঠি দিয়ে আঘাত করো। লাঠি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে জাদুকরগুলো সাপ দেখায় মুসা পয়গাম্বরকে ভয় দেখিয়েছেন। আল্লাহর পয়গাম্বর মুসা যখন লাঠি দিয়ে আঘাত করেছে, এত বিশাল আকৃতির একটি সাপ হয়েছে, জাদুকরদের সকল সাপগুলোকে এক লোকমায় খেয়ে ফেলেছে। আরেকটু জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গাম্বরকে বিজয়ী করলেন। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনের দল বাহিনী কি হয়ে গেল? পরাজিত হয়ে গেল। কি হয়ে গেল? আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেন, ফাগুলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার কাফির মুশরিকরা তারা কি করলে যে দেখেন, ফেরাউনের দল বাহিনী চতুর্দিকে ঘিরে ধরলো, মুসা যেন পালাতে না পারে। সুবহানাল্লাহ বলেন। কারণ মুসারে এখান থেকে যাইতে দেওয়া যাবে, যেভাবেই হোক মুসারে হত্যা করা লাগবে। ষড়যন্ত্র করলো, খুব মনোযোগ। মুসা পয়গাম্বর, আলহামদুলিল্লাহ, মুসা পয়গাম্বরের সাথে জবান খুলে বলেন, আছে কে? আরো জোরে বলেন। পৃথিবীর যদি কেউ আপনার সাথে না থাকে, আমার আল্লাহ রাসূল যদি থাকে, আর কিছুই দরকার নাই। ঠিক কিনা বলেন? মুসা পয়গাম্বর সেখান থেকে সেফ হলেন, দৌড়াতে লাগলেন। দৌড়াচ্ছে, পেছনে ফেরাউনের দল বাহিনী আক্রমণ করেছে, পেছনে পেছনে দৌড়াচ্ছে। সামনে দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখে বিশাল বড় সমুদ্র। আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার চেষ্টা তো শেষ, সামনে বিশাল বড় সমুদ্র, আমি কেমনে পার হব? আল্লাহ বলে, মুসারে টেনশন করিও না, বান্দার চেষ্টা যেখানে শেষ হয়ে যায়, আল্লাহর রহমত ওই জায়গা থেকে শুরু হয়। বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর রহমত ওই জায়গা থেকে শুরু। এখানে আর একটা চমৎকার ঘটনা আছে, যদি বুঝাইতে পারতাম, রাত গভীর, বুঝাতে পারবো না। ওটা একটি সূরাই আছে, সূরা ইউসুফ আছে না? একটু জোরে বলেন। একজন নবীর নাম ছিল, কি নবী? জুলাইখা ষড়যন্ত্রে পড়েছিল, 10টা দরজা বন্ধ করে দিছে। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই যে 10টা দরজা বন্ধ কইরা আমাকে অবৈধ কাজ করার জন্য এখানে নিয়ে আসছে, আমি এখন কি করব? আল্লাহ বলে, তোমার চেষ্টা এখনো শেষ হয়নি, তুমি দরজার দিকে দৌড়াও, আর আমি আল্লাহ তাআলা রহমত করে দরজা খুলে দেব। আর একটু জোরে বলেন। ওই দিকে যাব না। যাই হোক, বান্দার চেষ্টা যেখানে শেষ, জবান খুলে বলেন, ওই জায়গাতে আল্লাহর রহমত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন, ফাআউহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহার। বাহার মানে কি? সমুদ্র, সাগর। আল্লাহ বলে, মুসা তোমার হাতে কি? কয় লাঠি। লাঠি দিয়ে আঘাত করে। এই যে আমার দিকে তাকান প্লিজ, কাম টু মাই পয়েন্ট। লাঠি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে বুখারীর হাদিসের মধ্যে আসছে, একটা নয়, দুইটা নয়, আল্লাহ পাক সমুদ্রের মাঝখানে 12টা রাস্তা তৈরি করে দিয়েছে। কয়টা? আরো জোরে। জোর হলো না, জোরসে বলেন। কয়টা? আল্লাহর পক্ষে যারা স্লোগান দেয়, তাদের জন্য পালানোর রাস্তা বের করে দেয় তিনি কে? আর যারা কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, তারা পালানোর জন্য রাস্তা খুঁজে পায় না। যে নৌকার ওপর ভরসা করলো, সেই নৌকার ওপরে উঠে পালাইতে চাইলো, এমনকি দাড়ি পর্যন্ত কাটলো। পালাইতে পারছে নাকি? জোরে বলেন, পারছে? আর একজন সিলেটের বর্ডার দিয়া পালাইতে চাইলো দাড়ি রেখে, পালাইতে পারে নাই। সিলেটের মানুষরা এত সুন্দর আপ্যায়ন করছে, একটা বিসি-1 ডোকাস উড়াই দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহর পক্ষে স্লোগান দেয়, তাদের রাস্তা তৈরি করে দেয় তিনি কে? আমার ভাইরা আমার দিকে তাকান। কয়টা রাস্তা? মুসা পয়গাম্বর রাস্তা দিয়ে যাচ্ছে, সমুদ্রের মাঝখানে গেছে। এইদিকে সমুদ্রের কাছে আইসা দেখে 12টা রাস্তা। হামান বলে, এ রামশিস,
যদি মুসারে আটকাতে চাস তাড়াতাড়ি এই রাস্তা দিয়ে দৌড়া। ফেরাউন বলতেছে না, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, এই রাস্তাটা আমাদের রাস্তা নয়, এই রাস্তাটা হলো মুসার রাস্তা। আর একটু জোরে বলবেন না, বোঝেন নাই মনে হয়? এই রাস্তাটা কার? মুসা। যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, তারাও জানে ওলামায়ে কেরাম যাদের পক্ষে স্লোগান দেয় তারাই সঠিক। তারা জানার পরেও বিরোধিতা করে। ফেরাউন বলতেছে না, এই রাস্তা দিয়ে যাব না। হামান বলতেছে দেখো, আমার পরামর্শে তুমি তরমুজের ক্ষেতে কাজ করলা, আমার পরামর্শে তুমি সরকারি গোরস্থানের দারোয়ান হইছো, আমার পরামর্শে তুমি সুদ খাইছো, ঘুষ খাইছো, আমার পরামর্শে তুমি মন্ত্রী হইছো, আমার পরামর্শে তুমি প্রধানমন্ত্রী হইছো, আমার পরামর্শে তুমি নিজেকে রব হিসেবে দাবি করেছো। আমি তোমাকে বলতেছি যদি মুসারে আটকাতে চাও এই রাস্তা দিয়ে তাড়াতাড়ি চলো। ফেরাউন বলতেছে কথা তো ঠিক, এর পরামর্শই তো এত দূর আসলাম, এর কথা তো অমান্য করা যায় না। এবার কি করছে, বন্ধুর পরামর্শে সমুদ্রের মাঝখান দিয়ে 12টা রাস্তা দিয়ে রওনা দিয়েছে। মুসা পয়গম্বর তার দলবাহিনী যখন সমুদ্রের ওপারে চলে গেছে, আল্লাহ পাক ডাক দিয়া বলে মুসা তোমার হাতে কি কয়? লাঠি। লাঠি দিয়ে আঘাত করো। লাঠি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে সমুদ্রের মাঝখানের রাস্তাগুলো আবার সমুদ্রের পানিতে পরিণত হয়ে গেছে, রাস্তা মিশে গেছে। ফেরাউনের দল বাহিনী যারা ছিল সব ডুবে ডুবে মরে শেষ, কিন্তু ফেরাউন মরে না। ফেরাউন ডুবে ওঠে, ডুবে ওঠে। এমত অবস্থায় আজরাইল একটা সিরকুট নিয়ে আসছে। সিরকুটের মধ্যে লেখা ছিল, মিস্টার ফেরাউন নিজেকে রব হিসেবে দাবি করার পরে একটা আইন পাশ করছিল। কি আইন আমি কি বলবো? আইনটা ছিল এই, কোন বান্দা যদি তার মুনিবকে মুনিব হিসাবে স্বীকার না করে তাহলে তাকে নীল নদের পানিতে সুবায়া সুবায়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। ইতি মিস্টার ফেরাউন রামশিস। এই আইন পাশ করেছে মিস্টার ফেরাউন। আজরাইল ডাক দিয়া বলে দেখো তো এই লেখাটা কার? আমার। কি লেখা আছে? কোন বান্দা যদি তার মুনিবকে মুনিব হিসাবে স্বীকার না করে তাহলে নীল নদের পানিতে সুবায়া সুবায়া তারে হত্যা করা হবে। মিস্টার ফেরাউন বুঝতে পেরেছে যে আমারও তো একজন রব আছে। এইবার বুঝতে পারছে। দেখেন না আমাদের সমাজে অন্যকে গর্ত খুঁড়ে ফেলার জন্য যারা ষড়যন্ত্র করবে আল্লাহ পাক ওই গর্তেই তারই ফেলাবে। কথা বলে না কেন? কথা কি ঠিক? আইন পাশ করছে, রবকে রব হিসেবে স্বীকার না করলে নীল নদের পানিতে সুবায় সুবায় হত্যা করা হবে। ফেরাউন তো নিজেই বুঝতে পারছে যে আমি তো এই আইন পাশ করছি, এখন তো আমার মরা লাগবে। তখন সে কায়দা করলো। কি কায়দা জানেন? আল্লাহ পাক পবিত্র কোরআন আল কারিমি তার কায়দার কথাটাও বললেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই কায়দার কথা পাবেন সূরা ইউনূসের 90 নম্বর আয়াত। এবার মিস্টার ফেরাউন বলতেছে, বনি ইসরায়েলরা যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমি ফেরাউন ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম। মানে ডাইরেক্ট ঈমান আনলো না, ইনডাইরেক্ট। বোঝেন নাই মানে? হ্যাঁ, ইনডাইরেক্ট যখন ঈমান এনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাবে বলেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এ ফেরাউন, তুমি এখন যতই ঈমান আনো না কেন কোনো লাভ নাই, এখন তোমাকে মরাই লাগবে। বলেন আল্লাহু আকবার। এখন তোমার কি করা লাগবে? মরাই লাগবে। আমার প্রিয় ভাইরা, ইতিপূর্বে আপনারা তো জানেন স্বৈরাচার কারা ছিল, কি করেছে। আমি নাম বলে সময় নষ্ট করতে চাই না। আমি মাহফিলগুলো তো তাদের নামগুলো পর্যন্ত বলি না। তারা যে আইন পাশ করেছিল, আমার বিশ্বাস ওই আইনের ভিতরে তাদেরই সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। ঠিক কিনা বলেন?